আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু তাহরিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সালাতিল লাইল ওয়ান নওয়াফিল মিন গায়রি ইহজাব। আজকের বক্তব্য বিষয় হলো তাহাজ্জুদ ও নফল ইবাদতের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎসাহ দান করা অবশ্যই তিনি তা আবশ্যক করেননি। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সূরা বুখারীর প্রথম খণ্ড পর্ব হচ্ছে 19 অধ্যায় 5 وطار كان النبي صلى الله عليه وسلم فاطمة وعليه عليهما سلام ليلة للصلاة। নবী সাল্লাল্লাহু তাহাজ্জুদ সালাতে উৎসাহ দানের জন্য এক রাতে ফাতেমা ও আলী রাদিয়াল্লাহু ঘরে গিয়েছিলেন। সন্তানকে পিতা হিসেবে উৎসাহ দিতে হবে, এটি হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় এবং কোরআন হাদিসের প্রতি সন্তানদেরকে ধাবিত করতে হবে, এটিও পিতামাতার কর্তব্য। আবু দারদার একটি হাদিসে এসেছে যে সন্তান 7 বছর বয়স থেকে সন্তানকে ইসলামের দিকে ধাবিত করা, এর দায়িত্ব সম্পন্নটা পিতামাতার উপর বর্তাবে। এর জন্য যদি সন্তান আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে না চিনে বা ইসলাম ধর্ম না বুঝে, এর জন্য দায় পিতামাতা থেকে যাবে, এর জবাবদিহিতা পিতামাতারই করতে হবে। আমি যে হাদিসটি বর্তমানে উপস্থাপন করেছি, এই হাদিসটি হচ্ছে সূরা বুখারীর 1126 উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাইকাযা লাইলাতান ফাকালা সুবহানাল্লাহি মাযা উনজিলাল লাইলা মিনাল ফিতনাতি মাযা উনজিলা মিনাল কাযাইন মান কিযু সাওয়াহিবাল হুজরাত ইয়ার রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরা। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে ঘুম হতে জেগে বললেন, সুবহানাল্লাহ, আজ রাতে কতই না ফিতনা নাজিল করা হলো। আজ রাতে কতই না ফিতনা নাজিল করা হলো। এই কথাটি আজ থেকে 1600 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আজ রাতে কতই না রহমতের ভান্ডার নাজিল করা হলো। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1600 বছর আগে বর্ণনা করে গেছেন। কে জাগিয়ে দেবে বাড়িগুলোর লোকজনকে? ওহে শোনো, দুনিয়ার অনেক পোশাক পরিহিত আখিরাতে উলঙ্গ হয়ে যাবে। আখিরাতে মানুষ, এই হাদিস থেকে যে বিষয়টা বোঝা যাচ্ছে, 3টি বিষয় এই হাদিস থেকে ফুটে উঠেছে। এক, আখিরাতে মানুষ উলঙ্গ থাকবে। এখান থেকে এই হাদিসটিকে স্পষ্ট বোঝা যাচ্ছে। আজ থেকে 1500-1600 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছে দুনিয়াতে কতই না ফিতনা নাজিল করা হলো। আজ থেকে 1600 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে রহমতের ভান্ডার নাজিল করা হলো। অন্যান্য হাদিস থেকে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে টাকা পয়সা এমনভাবে প্রবাহিত হবে যেমন বন্যা মানুষের ঘরবাড়ির ভিতরে প্রবেশ করে, ঠিক এভাবে টাকা পয়সা মানুষ পাবে বা মানুষ অর্থ টাকা পয়সার দিকে ছুটবে। এখন বর্তমানে পল্লী এলাকার মানুষও বিভিন্ন মাধ্যমে অনেক ডিজিটাল পদ্ধতিতে মানুষ টাকা পয়সা ইনকাম করতে পারে, যেটি আজ থেকে 1000 বছর আগে সম্ভব ছিল না, যেটি আজ থেকে 100 বছর আগে সম্ভব ছিল না, সেটি আজ মানুষ করতেছে। টাকা পয়সা এমনভাবে প্রবাহিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সাথে হুবহু মিল আছে, তার কথা হুবহু বর্তমানে বাস্তবায়ন আছে। টাকা পয়সাই মানে ফিতনা, টাকা পয়সাই মানে মানুষের সুখ শান্তি, টাকা পয়সাই মানে মানুষের মারামারি কাটাকাটি। এখান থেকেই এই দুটি জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেছে যে সুবহানাল্লাহ, আজ রাতে কতই না ফিতনা। টাকা পয়সার সাথে ফিতনার সম্পর্ক আছে, টাকা পয়সার সাথে ভালো মন্দের সম্পর্ক আছে।